Hello friends, welcome to my YouTube channel The Way Education. সো ফ্রেন্ডস, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে পরপর কিন্তু তোমরা দেখলে অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মামলা ছিল। তো তার মধ্যে আরও একটা রাজ্যের জন্য আমাদের বিশেষ করে এর আগে ওবিসি কেস মামলা আজকে হয়েছে, যার এখনও নিষ্পত্তি ঘটেনি। এসএসসি 26-এর চাকরি বাতিল মামলা, তারও নিষ্পত্তি ঘটেনি। এবং আজকে আরেকটা মামলা ছিল, সেটা হচ্ছে রাজ্যের ডিএ মামলা। তো এই ডিএ মামলার কিন্তু শুনানি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। কী আপডেট সামনে এসছে? ডিএ মামলায় বিচারপতি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। সেটা কি মন্তব্য, কী কী তথ্য সামনে এলো, কবে এই মামলার নিষ্পত্তি ঘটবে, পরবর্তী শুনানি কবে, কারণ এটারও কিন্তু একটা তারিখ দিয়েছে। তো এই সমস্ত বিষয় আমি তোমাদের বাংলার মাধ্যমে ব্যাখ্যা করব এবং বিষয়টা সমস্ত গুরুত্বপূর্ণভাবে বোঝাবো। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, কেস আপডেট বা চাকরির গুরুত্বপূর্ণ নিউজ বা বিভিন্ন আইন সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো থাকে সেগুলো আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। সাথে সাথে যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ বা ডাব্লিউপি কেপি এই সমস্ত এক্সামে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করো। ওখানে কিন্তু অনেক ক্লাস করানো রয়েছে। বিশেষ করে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ ক্লাসগুলো খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু প্লেলিস্টে ভিজিট করো। আর ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করবো, এগুলো জানা অবশ্যই দরকার। আর সাথে সাথে বলো, ভিডিওটি শেয়ার অবশ্যই সকলের সাথে করো। তো দেখো, আজকে কিন্তু ডিএ মামলার শুনানি ছিল এবং এটা কিন্তু শুনানি ছিল 45 নম্বর সিরিয়ালে, একদম শেষের দিকে। এই মামলার শুনানি কিন্তু হওয়ার কিন্তু একদম কথাই ছিল না, কিন্তু খুব ভাগ্যবশত কিন্তু আজকে শুনানি হয়। কিন্তু শুনানি কিছুটা পর্ব হওয়ার পরেই কিন্তু বিচারপতি একটা মন্তব্য করেন এবং যে লয়ার ছিলেন এই ডিএ মামলার দিক থেকে, সেখানেও কিন্তু তিনি একটা বড় প্রশ্ন করেন। তার প্রেক্ষিতে কিন্তু বিচারপতি একটা মন্তব্য করেন। তো কোথায় কী ছিল, চলো ডিটেলস জানা যাক। তো দেখো, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার যে 4, সে কোর্ট নাম্বার 4-এ কিন্তু এই ডিএ মামলার শুনানি ছিল। এবং এই কোর্ট নাম্বার 4-এ ডিএ মামলা যখন শুনানি হয়, সেটা কিন্তু লিস্টেড কিন্তু একদম শেষের দিকে ছিল। তো কত নম্বর লিস্টেড ছিল দেখো, তোমরা এখানে দেখতেই পাবে যে লিস্টেড ছিল এটা কিন্তু 45, অর্থাৎ 45 নম্বরে কিন্তু এটা শুনানি ছিল। যেখানে এসএলপি দেখো দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফারেন্ট স্টেট অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, এটা নিয়ে ছিল। তো এখানে ডিএ মামলা কিন্তু শুনানি হওয়ার কিন্তু এর আগে অনেকগুলো শুনানি হয়েছে। তো যখন প্রথমেই ডিএ মামলার শুনানি 45 নম্বর হয় এবং প্রায় তখন বেজে যায় 3:45টার সময়। তোমরা দেখবে অনেক জায়গাতে কিন্তু লাইভ দেখেছো, বা যারা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা অনেকে লাইভ দেখতে পাবে। তো সেখানে যখন শুনানি হয় সময় প্রায় 3:45, 4টা বেজে যায়। তো ওই মুহূর্তে কিন্তু শুনানি প্রায় শেষের দিকেই হওয়া দরকার সুপ্রিম কোর্টে। তখন যে লয়ার ছিলেন আর কি, ডিএ মামলার দিক থেকে, সেখানে তিনি বলেন যে আজ আমরা এর আগে ডিএ মামলার থেকে অনেক কিছু বিষয়গুলো আমরা আমাদের মানে আমাদের ফেভারে রয়েছে। তো সেই হিসাবে মিলটকে যখন বলা হয় যে মিলট, এই মামলার কিন্তু শুনানি নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হওয়া দরকার, বা কি করা যায়, তখন তিনি বলেন, বিচারপতি বলেন যে দেখো, এই মামলার কিন্তু এই মুহূর্তে ঋষিকেশ যে ছিলেন, যে আমাদের জাজ ছিলেন 4 নম্বর কোর্টে, যে জাজ ছিলেন শুনছিলেন আর কি ডি মামলা, তিনি ঋষিকেশ স্যার ছিলেন। তো তিনি বলছিলেন দেখো, এই মুহূর্তে কিন্তু এই মামলার মানে পুরোটা শোনা বা পুরোটা জাজমেন্ট বলে দেওয়া বা একটা ফাইনাল রায় দিয়ে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। কারণ এই সমস্ত একটা এমপ্লয়মেন্ট ব্যাপার বা একটা ভাইটাল পয়েন্ট বা হিউজ ব্যাপার একটা দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তিনি বলেন যে এই মুহূর্তে এটা পুরো করা সম্ভব নয়, তাই এর কিন্তু একটা নেক্সট ডেট দেবো। তো তখন আরেকজন লয়ার এবং যে ডিএর মামলার যে লয়ার ছিলেন, তিনি বলেন যে মিলট, এমন তো নয় যে বললেন যে 2 মাস কি 3 মাস পর, যে এমন তো নয় যে 2-3 মাস পর হতে পারে, তো একটা নির্দিষ্ট ডেট দেন। তখন তিনি বলেন দেখো, নেক্সট ডেট বলছে দিচ্ছি। তো সেটা তিনি তখন বলেন যে মার্চ মাসে। তো মার্চ মাসে বলার পর তিনি, যে লয়ার ছিলেন মানে ডিএ মামলার দিক থেকে লয়ার, তিনি বলেন যে কবে কখন এই মিলট এই মামলাটা কিন্তু ফার্স্ট লিস্টেড বা প্রথম দিকে কিন্তু রাখলে ভালো হয়। তখন ঋষিকেশ স্যার বলেন যে ঠিক আছে, আমরা এটা দেখছি এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা এটা আলোচনা করব বা শুনবো। কারণ অনেকগুলো বিষয় রয়েছে ডিএ মামলার ক্ষেত্রে, শুধু একভাবে তো হয় না, অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো এক এক করে আমরা শুনবো এবং সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু একদম রেডি করতে বলা হয়। তো যে লয়ার ছিলেন তিনি বলেন অবশ্যই ঠিক আছে, সমস্ত কিছু করা হবে। তো সেখানে তো কোনো হাই হুল্লোড় করার দরকার নেই যে এতদিন বাকি রইলো, এতদিন পর কেন হচ্ছে কি কিছু। তো সমস্ত কিছুই একটা নির্দিষ্ট নিয়ম বা একটা সময় মাফিক চলে। তো তখন তিনি একটা ডেট দেন, যে ডেটটা দেখো দেওয়া রয়েছে 45 নম্বর। আজকে যেটা ছিল, যেটা যেটা ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএ মামলা, সেখানে আস্থা শর্মা যে পিটিশনারগুলো ছিলেন, রিপিটিশনার ছিলেন। তো সেখানে ডেটটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 25/3/2025,
অর্থাৎ এই ডেটটা তোমরা মনে রাখবে যে 25/3/2025 কিন্তু এটা লিস্টেড করা হয়। এটা দেখো আবার দেওয়া রয়েছে লিস্টেড 45 নম্বর যে আজকে শুনানিটা ছিল সিরিয়ালে, তো তার লিস্টেড করা হয় কিন্তু 25/3/2025 অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের শেষের দিকে কিন্তু এই ডিএ মামলার শুনানি হবে। তো যখন লয়ার বলেছিলেন, ম্যাডাম বলেছিলেন যে এই মামলার শুনানি যেমন প্রথম দিকে যেতে হয়, তো যে ঋষিকেশ স্যার ছিলেন তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই দেখবো এটা বিষয়টা নিয়ে, এই মুহূর্তে কোনো বলা যাচ্ছে না, তো অবশ্যই পরবর্তী যখন ডেট সামনে আসবে বা কিছু একটা শিডিউল থাকে যে আর কি সুপ্রিম কোর্টের, সেই শিডিউল অনুযায়ী কিন্তু ওই ডেট দেখে নিয়ে যদি এই 25 তারিখের ডেটের মধ্যে যদি সেরকম কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই সেটা প্রথম দিকেই করার চেষ্টা করবে। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি করছে আর চাকরিজীবীরা, যেহেতু এটা এমপ্লয়মেন্ট পেপার ডিএ মামলাটা, তো সেখানে ড্রাইভার অ্যালাউন্সের ব্যাপারটা তিনি তখন বলেন যে হ্যাঁ এটা ভাইটাল পয়েন্টে বটে এবং এটা প্রথম দিকে রাখারই আমি চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, রাখার চেষ্টা করব, এটা শুধু বলেছে। তো এটাই ছিল আজকের আপডেট। আজকে সেরকম কিছু আপডেট মানে শোনানোই হয়নি, শুধুমাত্র কিছু বিষয়গুলো দেখার পর তিনি একটা নির্দিষ্ট ডেট বলেন যে এই মুহূর্তে তো কোনো করা সম্ভব নয়, যেহেতু সময়টা পার হয়ে গেছিলো, তাই অবশ্যই এই শুনানি কিন্তু ডেট দিয়ে দিয়েছে। নেক্সট শুনানি যেটা লিস্টেড হবে সেটা পরে জানানো যাবে। তো এটা কিন্তু ডেট দিয়েছে 25/3/2025। এই ডেটে কিন্তু ডিএ মামলা বা ড্রাইভার অ্যালাউন্স রাজ্যের মামলার যে সেটা কিন্তু পরবর্তী শুনানি হবে। তো আজকে সেরকম শুনানি হওয়া সম্ভব হয়নি। এবং তোমরা এর আগে আমার ভিডিওর মাধ্যমে দেখেছো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা এবং ওবিসি মামলা দুটোরই কিন্তু ডেট দিয়েছে। 26,000 যে চাকরি বাতিল মামলা তার ডেট দিয়েছে 15 জানুয়ারি এবং ওবিসি কেস মামলা এটা 28 এবং 29, এবং সেখানে কিন্তু ডাইরেক্ট বলা রয়েছে যে ফাইনাল জাজমেন্ট কিন্তু হবে 28 এবং 29 তারিখ। তো দেখা যাক এর আপডেটটা কত কী আসে। তো অবশ্যই যারা ওই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই একটু দেখবে, ছোট্ট আকারে শুধু ডেটটা ফিক্সড করার কথাই বলা হয়েছে, সেরকম কিছু বিশেষ আলোচনা করা হয়নি। আরও যদি কোনো তথ্য থাকে তো আমি একদম কম্বাইন্ডভাবে এই তিনটে একসঙ্গে মামলার একটা শুনানির মানে মূল যে বিষয়টা সেটা আমি আলোচনা করে দেবো। তো আজকের আপডেট এটাই ডিএ মামলার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই বলবো যে ভিডিওটি দেখার সাথে সাথে একটা সাবস্ক্রাইব করো, কারণ এটাতে চ্যানেলটাও গ্রো হবে, সাথে সাথে তোমাদের আপডেট দিতেও আমার একটা মোটিভেশন পাবো। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুর সাথে করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। সো ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।